৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। একাডেমিক ভবন থেকে শুরু করে আবাসিক হল সর্বত্রই চলছে নির্বাচনের ডামাডোল। কেউ শিক্ষার্থীদের আড্ডায় হাজির হচ্ছেন, কেউ ছোট ছোট বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে ও প্যানেল সহ তারা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, জানতে চাচ্ছেন তাদের চাওয়া পাওয়া। শিক্ষার্থীরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং তারা রাকসু নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। আমরা যখন আসলে তাদের কাছে যাচ্ছি, তারা তাদের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন। আমরা আমাদের চোখে ক্যাম্পাসটাকে কেমন দেখতে চাই আমরাও জানাচ্ছি। তো সবাই অনেক বেশি উচ্ছ্বসিত। আবার আমরা যখন বলছি যে আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে এসেছি, আমাদেরকে খুব উৎসাহের সাথে, খুব আনন্দের সাথে শিক্ষার্থীরা গ্রহণ করছেন। বিশেষ করে আমাদের বোনরা, নারী শিক্ষার্থীরা, আমরা তাদের কাছে যে ভালোবাসাটা পাচ্ছি এবং তাদের কাছে যে ফিডব্যাকটা পাচ্ছি, আমরা খুবই অভিভূত। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা জানান, বৃষ্টির মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী একাডেমিক ভবনের ভিতরে অবস্থান করছে। আচরণবিধি মেনে তারা গণসংযোগ চালাচ্ছেন। আমরা আমাদের হলগুলোতে কালকে গণসংযোগ করেছি। আবার দেখছেন যে আজকে সকাল থেকে আবার বৃষ্টি, ক্যাম্পাসে আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছি, স্বাভাবিক। এর কারণ হচ্ছে আমাদের তো আচরণবিধিতে আছে একাডেমিক ভবনের ভিতরে কেউ ভোট চাইতে পারবে না। তো এই বৃষ্টির মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী তারা একাডেমিক ভবনে অবস্থান করছেন। তারপরেও আমরা চেষ্টা করছি আচরণবিধির মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি এবং আল্লাহর রহমতে সাড়া পাচ্ছি। অন্যান্য প্রার্থীরা বলছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুস্থ পরিবেশ ফিরবে, লেজুর ভিত্তিক রাজনীতির অবসান ঘটবে এবং ক্রীড়া ও সংস্কৃতির প্রচার ঘটবে। সে অনুযায়ী কাজ করবেন তারা। এখানে যাচ্ছি, শিক্ষার্থীরা আমাদেরকে সহজে গ্রহণ করছে। আমাদের ব্যালট নাম্বার যদি দেখেন, আমাদের এখানে দেখবেন আমাদের কোনো ব্যালট নাম্বার নাই, অর্থাৎ আমরা এটা ব্যালট পাওয়ার আগেটা আমরা ছাপিয়ে দিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা এখন থেকে আমরা যাচ্ছি, তাদের সাথে কথা বলতে তারা নিজেরাই কলম বের করে আমাদের ব্যালট নাম্বারগুলো রেখে নিচ্ছে। এই যে তাদের আগ্রহটা, এটা আমাদেরকে আসলে প্রচারণা করতে এবং তারা বেশি আগ্রহ করে তুলছে। সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি, খুবই উচ্ছ্বাস, উদ্দীপনা মুখর এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তাদেরকে আমি আসলে আমার যে নির্বাচনী যে প্রচারণা সেটা তাদের মাঝে শুরু করেছি। খুবই ব্যাপকভাবে সাড়া পাচ্ছি এবং যে নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়ে গেছে। আমরা অনেকেই যারা স্বতন্ত্র থেকে তারা কিন্তু মানে ঠিকভাবে ওইরকম ভাবে আমাদের তো সাপোর্ট নাই, সব দিক থেকে সাপোর্ট নাই। ওনাদের ধরেন মিডিয়া সাপোর্ট আছে, সব সাপোর্ট আছে, তো ওই হিসাবে আমরা একটু পিছায় আছি। তবে আমরাও পুরোদমে শুরু করতেছি আজকে, এখন আমরা কাজ করতেছি, আমাদেরও সবকিছু রেডি। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের যে একটি সুন্দর পরিবেশ আছে, উৎসবমুখর পরিবেশ আছে, সকল প্রার্থী এবং শিক্ষার্থী ভোটার সবার মাঝে একটি সুন্দর পারস্পরিক একটি বোঝাপড়া আছে। এর মধ্য দিয়ে আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর, গ্রহণযোগ্য, আমরা একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। রাকসুতে মোট ভোটার সংখ্যা ২৮,৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১,৩০৫ জন এবং ছাত্র ১৭,৫৯৬ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুল আল মামুন, ওয়ান নিউজ, ন্যাশনাল ডেস্ক।